হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার মানি ম্যানেজমেন্ট সিরিজের আজকে চতুর্থ নম্বর ক্লাস। তো আমরা এই সিরিজে 40% উইন রেটে কোনো কিছু জানি না, বিগিনার লেভেলে আমরা শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ধরে ট্রেড নিব। মানি ম্যানেজমেন্ট টোটাল ফলো করে আমরা এটা 1 মাস কন্টিনিউ করব। আমরা দেখতে চাই যে আসলে ওটিসি মার্কেটে যদি আমরা শুধু কালার চেঞ্জ লেভেল বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে প্রফিট করতে পারি কিনা, সেটা আমরা ট্রাই করতেছি। তো চলেন আমরা ট্রেড শুরু করি। তো আমরা আগে আমার মানি ম্যানেজমেন্ট শিটটা, আমার গত ভিডিওর প্রফিট ছিল যা এটা, আমার $50 থেকে 2 পর্যন্ত প্রফিটে আসছে। আজকে আমাদের প্রফিট টার্গেট এটা। আমার উইন রেট 40%, অর্থাৎ 10টার মধ্যে 4টা উইন হলে আমি প্রফিটে আসবো। তো আমার প্রথম ট্রেড অ্যামাউন্ট $4.50, অর্থাৎ $5। তো $5 প্রথম ট্রেড। তো চলেন আমরা ট্রেড নেওয়া শুরু করি। আমরা কোনো কিছু জানি না, আমরা শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল জানি, এছাড়া আর কোনো কিছু জানি না। এটা নিয়ে আমরা ট্রেড করব। দেখি আমরা ভালো সাপোর্ট লেভেল পাই নাকি। আমরা কয়েকটা সাপোর্ট লেভেল আগে ড্র করি। আচ্ছা, এখানে কোনো মার্কেটের প্রাইস অ্যাকশন নাই, রেফারেন্স নাই, আমরা এখানে ট্রেড নিব না। এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, এইটা। এখানে আমাদের যদি আমরা একটা সাপোর্ট লেভেল ধরি, এটা কাজ করছে কি এটা? হ্যাঁ, এটা কাজ করছে। এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। তো মার্কেট যদি এই পজিশনে আসে, আমরা ট্রেড নেব। আমি কোনো কেটে বা ভিডিও অ্যাড করে এডিট করে আমি কোনো ভিডিও দিই না। আমি যেটা করি, শুধু আমি ভিডিওর স্পিডটা একটু বাড়াই। আপনার টাইমগুলো দেখতে পারেন। আমি আমার ভিডিওতে কখনো আমি এডিট করে ভিডিও দিই না। যে এখানে টেনে নিলাম আবার কেটে আবার এখানে এসে টেনে নেবো, এরকম ভিডিও দিই না। আমি শুধু আমার স্পিডটা একটু বাড়াই, তাছাড়া আমি কোনো ভিডিও দিই না। ভিডিও দিই না বলতে আমি কোনো ভিডিওতে এডিট করি না। আমি এটা জানতে চাচ্ছি যে আসলে আমরা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল ধরে ট্রেড নিয়ে আসলে আমরা প্রফিট থেকে বের হতে পারি কিনা, সেটা দেখার ট্রাই করতেছি। আমরা ভালো যদি সাপোর্ট লেভেল যদি ট্রেড পাই, আমরা অবশ্যই ট্রেড নেব। দেখি আমরা এটা কাজ করে ফেলছে। আচ্ছা, দেখি এখানে আমি একটা ট্রেড নিতে পারি কিনা। টাইম নেই। মার্কেট এই জায়গা থেকে অনেকবার বাউন্স ব্যাক করছে। দেখি আমরা এই সাপোর্টটা কাজ করাতে পারি কিনা। গ্যাপ আপ দিছে। আচ্ছা, যাই হোক, মার্কেট একটু উপরে গেলে যদি রেজেকশন পাই, আমরা আবার জন্য ট্রেড নেব। ডাউনের জন্য ট্রেড নিতাম, কিন্তু মার্কেট নিচে চলে আসছে। মার্কেটের এবার এ আছে যে মার্কেট উপরে যাবে। এই জায়গাতে আমি তাও একটা ট্রেড নিছি। দেখা যাক কি হয়। কারণ মার্কেট এই জায়গা থেকে অনেকবার বাউন্স ব্যাক করছে। দেখেন আপনারা, সাপোর্ট লেভেলটা খুব ভালো কাজ করছে, বিধায় আমি এখানে রিস্ক নিয়ে ট্রেড নিছি। বাট আমি 5 সেকেন্ডের আবার কনফার্মেশন নিছি, নিয়ে আমি ট্রেড নিছি যে মার্কেট এই লেভেলে এসে আমাকে 5 সেকেন্ডের একটা কনফার্মেশন দিছে। আমি ডাউনের জন্য ট্রেড নিছি। আমি এই জায়গাতে সরাসরি ট্রেড নিই না, কিন্তু মার্কেট নিচে আসছে, মার্কেট আবার উপরে গেছে। এই লেভেল থেকে মার্কেট আমি 5 সেকেন্ডের কনফার্মেশন পাইছি, আমি ট্রেড নিছি। আমার ট্রেডটা উইন। এটা আমার উইন ট্রেড। আচ্ছা, এবার আমার $3 একটা ট্রেড আছে। তো দেখি আমরা অন্য মার্কেটে যাই। আমরা এত দূর দেখবো না, আমরা কাছে সাপোর্ট লেভেল দেখার ট্রাই করবো। আমি যেহেতু ট্রেড নেবো, এখানে আমরা এই সাইডে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল দেখা। আর সব যে কালার চেঞ্জ লেভেল, সব সফট লেভেল যে কাজ করবে এমনটাও না। এখানে দেখেন এই সাপোর্ট লেভেল এসে মার্কেট এখান থেকে ব্যাক করছে, আবার মার্কেট ব্রেকআউট করছে, রিটেস্ট দিচ্ছে, মার্কেট ডাউনে চলে আসছে। আমি যদি এই জায়গাতে একটা সাপোর্ট লেভেল ধরি,
জিরো থেকে এটা দেখি এখানে কি হয়। আমি এরকম ছোট ছোট সাপোর্ট লেভেল ধরে কাজ করতেছি না, এর কারণ হচ্ছে অনেক বিগিনার আছে, তারা এরকম ছোট ছোট সাপোর্ট লেভেল ধরে এই অবস্থায় কাজ করতে গেলে হচ্ছে লসের সম্মুখীন হবে। তাই আমি হচ্ছে যেখানে মার্কেট অনেকবার রিজেকশন দিচ্ছে সেই রকম সাপোর্ট লেভেল ধরে কাজ করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে আমার চোখে বাঁধবে বা আপনার চোখে বাঁধবে সেই রকম সাপোর্ট লেভেল গুলো নিয়ে আমি কাজ করার ট্রাই করতেছি এবং ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি। মার্কেটের টার্গেট কিন্তু এটা, মার্কেট টার্গেট এটা পূরণ করবে। এটা মার্কেটের টার্গেট লেভেল, মার্কেট এটা এখানে আসার ট্রাই করবে, বাট মার্কেটের টার্গেট লেভেল ছিল কিন্তু নিচের দিকে। মার্কেট এখানে ব্যাক করছে, কিন্তু মার্কেট তার নিচের টার্গেট পূরণ করবে। মার্কেট তার নিচের টার্গেট ফুলফিল করে মার্কেট হচ্ছে তার হচ্ছে মুভমেন্ট চেঞ্জ করবে। মার্কেট এখানে রেড গ্রিন প্যাটার্ন তৈরি করতেছে। যেখানে আমি অন্য একটা দিয়ে দেবো। আমরা ট্রেড পাচ্ছি না, সাপোর্ট লেভেলে আমরা ট্রেড পাচ্ছি না দেখে ট্রেড নিতে পারতেছি না। দেখেন মার্কেট তার টার্গেট পূরণ করার জন্য চেষ্টা করতেছে। আমরা সাপোর্ট লেভেলের কাছে ট্রেড পাচ্ছি না, অন্যদিকে আসলাম, চলে গেল এখান থেকে মার্কেট। এখানে আমি একটা ট্রেড নিলাম, দেখি কি হয়। রিজনটা হচ্ছে মার্কেটের টার্গেট লেভেল এটা ছিল, মার্কেট এখানে টার্গেট লেভেল এটা পূরণ করছে, আমি এখানে 5 সেকেন্ডে একটা কনফার্মেশন পাইছি, এই জন্য আমি ডাউনের জন্য ট্রেড নিছি। মার্কেট আপ ট্রেন্ড, এখানে হচ্ছে মার্কেট ডাউনে আছে, দেখা যাক কি হয়। লস হলে আমার কাছে মানি ম্যানেজমেন্ট আছে, সমস্যা নেই। আচ্ছা, আমার ট্রেডটা উইন হয়েছে। আমি এখানে বলি, মার্কেট যখন হচ্ছে এই লেভেলে হচ্ছে, মার্কেট যখন এখানে আসছে, মার্কেটের এটা কিন্তু একটা সাপোর্ট জোন। এখানে হচ্ছে মার্কেট রেঞ্জিং করছে, আপ ডাউন করছে। মার্কেট এখানে একটা বড় একটা উইক দিছে, মার্কেট এই জায়গা থেকে যখন সেলার আবার পুশ দিয়ে মার্কেটকে নিচে নামাইছে, তার মানে এখানে অবশ্যই বায়ের উপস্থিতি আছে, কারণ মার্কেট বায়ের এই দুই পর্যন্ত নিয়ে গেছে, তারপরে সেলার পুশ করছে। আবার এই লেভেলে এসে আমি যখন উপরের দিকে গেছি, উপরের দিকে একটা কি 5 সেকেন্ডের কনফার্মেশন নিছি, আমি ডাউনের দিকে ট্রেড নিছি, আমার ট্রেডটা উইন। সাপোর্ট লেভেল, দেন আমি মার্কেটকে ট্রাভেল করতে দিয়েছি উপরের দিকে, মার্কেট একটা 5 সেকেন্ডের কনফার্মেশন দিছে, আমি ডাউনের দিকে ট্রেড নিছি, আমার ট্রেডটা উইন। এটা আমার উইন ট্রেড। আচ্ছা, আমার আর হচ্ছে $2 একটা ট্রেডে লাগে। আচ্ছা, এখানে দেখি আমরা একটু যাই আমরা। উম, আচ্ছা, এটা যদি আমাদের লস হয় সমস্যা নাই, আমাদের হচ্ছে দুইটা ট্রেড উইন হয়েছে। এটা যদি লস হয় আমরা পরের ট্রেড নেবো, $3 ট্রেড নেবো আমরা আবার। আমি এখানে আবার $3 একটা ট্রেড নেবো। অফ, আমার ট্রেড এটাও আসলে কি, মার্কেটে যখন এটা এটা আপনার খেয়াল করার দরকার নেই, এটা আরেকজন ট্রেড নিচ্ছে, আমার অ্যাকাউন্টে আরেকজন ট্রেড নিচ্ছে, এটা খেয়াল করার দরকার নেই। আসলে কি, মার্কেট যদি আপনার অ্যানালাইজ সবকিছু ঠিক থাকে, যে কোনো লেভেলে আপনাকে প্রফিট দিয়ে যাবে। আর আমি হচ্ছে এখানে ট্রেডটা নেওয়ার রিজন ছিল, যখন মার্কেট এটা আমার একটা সাপোর্ট জোন, এখানে এসে মার্কেট 5 সেকেন্ডের কনফার্মেশন দেওয়ার আগে কিন্তু আমি ট্রেডটা নিয়েছিলাম, এখানে 5 সেকেন্ড দেওয়ার আগে আমি ট্রেডটা নিয়েছিলাম।
এই জায়গাতে আমি ট্রেডটা নিছিলাম। আমার 5 সেকেন্ড কনফার্মেশন দিছিল না। বাট আমি ট্রেড নেওয়ার পরে আমাকে 5 সেকেন্ডের একটা কনফার্মেশন দিছে, আমি ট্রেড নিছি। মার্কেট অনেক নিচে গেছে কিন্তু বাট মার্কেট আমার এনালাইজ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, মার্কেট আমাকে প্রফিট দিয়ে গেছে। তো এটা আমার প্রফিট। আমার আর ট্রেড নেওয়ার কোনো অপশন নাই। আমি এখানে প্রফিটে চলে আসছি। আমার টার্গেট ছোট, আমার ব্যালেন্স ছোট, আমার টার্গেট ছোট, আমি প্রফিটে চলে আসছি। আমি পরপর 3টা ট্রেডই আমি উইন করছি। আজকে আমার উইন রেট আছে হচ্ছে 100%। তার মানে হচ্ছে আজকে আমি অন্য দিনের চাইতে আমি একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছি। আর অন্য দিনে আমি শুধু হচ্ছে সাপোর্ট লেভেল নিয়ে ট্রেড নিছি। কিন্তু আজকে আমি সাপোর্ট লেভেলের সাথে সাপোর্ট লেভেল এবং সাপোর্ট জোন তৈরি করছি, বাট সাপোর্ট লেভেল তৈরি করছি। সরি, আমি আবার বলি। আমি যদি এখানে দেখাই, আমি প্রত্যেকটা সাপোর্টের জোন তৈরি করছি। দেন আমি হচ্ছে কি করছি, 5 সেকেন্ডের একটা কনফার্মেশন ব্যবহার করছি। আমার উইন রেট এমনিতে অটোমেটিক বেড়ে গেছে। অর্থাৎ আপনি যখন একটা সাপোর্ট লেভেল ধরবেন তখন আপনি যে ক্যান্ডেলটা আসছে সেই ক্যান্ডেলে ওয়েট না করে অনেক সময় দেখা যাচ্ছে ওই সাপোর্ট লেভেলে ক্যান্ডেল আসছে একটু নিচে গেছে, বাট আপনাকে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন দিচ্ছে। আপনি যদি ওই ডিরেক্ট ওই পজিশনে যদি ট্রেডটা নিতে পারেন তাহলে আপনার ট্রেড উইন হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু এখানে 5 সেকেন্ড কনফার্মেশন বলতে আপনি যে কোনো ট্রেডে আপনি যে 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে ট্রেড আপ ডাউনে ট্রেড নেবেন সেটা না। আপনাকে অবশ্যই সাপোর্ট লেভেল, আপনার প্যাটার্ন, আপনার সাইকোলজি, আপনার সবকিছু আপনি আগে ক্যান্ডেলটা শিওর হবেন যে ক্যান্ডিডেট আসলে রেড দেবে না গ্রিন দেবে, আমার সাপোর্ট লেভেলটা কেমন, মানে এই সাপোর্ট লেভেলটা কি আগে ওয়ার্ক করছে কি করেনি, সবকিছু বিবেচনা করে আপনি তখন 5 সেকেন্ডের কনফার্মেশন দিয়ে ট্রেড নিতে পারেন। তো আহ, আল্লাহর রহমতে আজকে হচ্ছে আমাদের প্রফিট ডান। তো আজ এই পর্যন্তই। আবার কালকে নতুন ভিডিও আসবে। তো আমি এই সিরিজটা ফুল কন্টিনিউ করতে চাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আসলে আমি আপনাদের প্রুফ দিব এই সিরিজটা কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে লাইভে ট্রেড করব, আপনাদের সাথে নিয়ে করব। কোনো অ্যাকাউন্ট খোলার ঝামেলা টামেলা কিছু নেই, শুধু আমি লাইভে ট্রেড করবো যে আপনাদের বোঝাতে চাচ্ছি যে আসলে একটা বিগিনার লেভেলে যারা আছেন আপনারা, আপনাদের যদি 40% উইন রেট থাকে আপনারা প্রফিট থাকতে পারেন। কিন্তু বাট এখানে কথা আছে যে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি আশা করবো আপনাদের উইন রেট 60 60 থেকে 70%, অর্থাৎ 60 থেকে 70%। তাহলে আপনারা কেন প্রফিট করতে পারবেন? আমি যদি 60% উইন রেট নিয়ে যদি আমি প্রফিট করতে পারি তাহলে আপনারা পারবেন, কারণ অবশ্যই আপনারা পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, যেখানে বোঝেন সেখানে কমেন্ট করবেন। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ফ্রিতে সিগন্যাল পেতে এবং ভিডিওগুলোর আপডেট পেতে বা নতুন নতুন স্ট্র্যাটেজি পেতে। কোনো স্ট্র্যাটেজি এটা মনে রাখবেন যে কোনো ট্রেডারের স্ট্র্যাটেজি 100% না, সেটা ওয়ার্ক করবে আপনার মানি ম্যানেজমেন্ট এবং আপনার ইমোশন, এই দুইটার প্রতি আপনার। আর মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আপনার একদিনে ধারণা আসবে না, মার্কেটে থাকতে হবে, মার্কেট বুঝতে হবে, তারপরে আপনার যেখানে সেখানে ট্রেড নেওয়া যাবে না, শিওর হলে ট্রেড নেবেন। দেখেন আমি এখানে একটা ট্রেড নিচ্ছি, এই ট্রেডটা আমি বুঝাই দিই। আমার মার্কেট এখানে আসছে, এখান থেকে মার্কেট কিন্তু ফুল একটা পুশ ব্যাক দিচ্ছে, অনেকটাই মার্কেট উপরে গেছে, বাট মার্কেট এই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার নিচে আসে। তার মানে এই সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোনটা আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন। তো আমি এখানে দেখছি যে মার্কেট, আমি আপনাদের এর আগেও বলছি যে মার্কেটের টার্গেট মার্কেট পূরণ করেনি, তার মানে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এখানে মার্কেট আসছে, আমি 5 সেকেন্ডের কনফার্মেশন দিয়েছি সাপোর্ট জোনের মধ্যে থেকে মার্কেট 5 সেকেন্ড কনফার্মেশন নেওয়ার আগেই আমি ট্রেডটা নিচ্ছি, বাট আমি ট্রেড নেওয়ার পরে 5 সেকেন্ডের একটা কনফার্মেশন পাইছি। আমার আমার মার্কেট স্ট্রাকচার ঠিক আছে, আমার অ্যানালাইসিস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমি প্রফিট করে ফেলছি। দেখেন এই জায়গা থেকে মার্কেট তার টার্গেট পূরণ করে মার্কেট আবার আপ ডিরেকশনে চলে যাচ্ছে। অর্থাৎ এখন মার্কেটের টার্গেট কোথায়? এখন মার্কেটের টার্গেট হবে হয় এটা, না এটা, না এটা। তো আপনাকে ক্যান্ডেল সাইজ, ক্যান্ডেল স্ট্রাকচার সবকিছু দেখে বুঝে তারপর হচ্ছে আপনাকে বিবেচনা করতে হবে যে আসলে আপনি রিভার্সাল ট্রেড এখানে নেবেন কিনা। তো আজ এই পর্যন্তই।